শুধু আল্লাহর প্রতিটি কাজের মধ্যে এমন হিকমত যেটা আপনি কোন চিন্তা করতে পারবেন না। আল্লাহ দুনিয়ার বুকে মানুষকে কখনো কোনো অভাবে রাখেন কেন? অভাবে রাখেন আল্লাহ বলে দিয়েছেন, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা মানুষ যখন দেখে যে ধনী হয়ে গেছে তখন অহংকারে ফেটে পড়ে। আপনি দেখবেন বেশিরভাগ মানুষ ধনী হলে অহংকার করে। কেমন অহংকার করে? তখন মানুষদেরকে যাচ্ছে তাই বলতে আরম্ভ করে, ওই ছোট লোকের বাচ্চা, ওই অমুক, ওই আবিল্লা, ওই কাবুল্লা, মানে এমন সময় নাম উল্টা পাল্টা কথাবার্তা বলতে থাকে। কিন্তু ধনী গরিব মানুষ কিন্তু এগুলি বলে না, পরস্পরের মধ্যে ভালোবাসা তাদের বেশি থাকে। ধনী মানুষের ভিতরে অহংকার চলে আসে। এই জন্য আল্লাহ তাআলা কোনো কোনো মানুষকে যখন ধনী করেন না, আফসুস করার কিছু নেই। আল্লাহ তাআলা বুঝে, আল্লাহ তাআলা ভালো করে জানেন যে এই ব্যক্তিকে আমি এই রহমত যদি দিতে চাই তাকে ধনী করব না, তাকে এইভাবে রাখবো যাতে করে আখিরাত তার জন্য আমি থাকে। কারণ দুনিয়াতে অহংকারী হয়ে গেলে তার ইমান আমাল সব শেষ করে ফেলবে, এই লোক উল্টা পাল্টা কাজ করতে থাকবে। মুসা আলাইহিস সালাম এবং খিদির দুইজনে যাচ্ছিলেন নৌকা পার হওয়ার জন্য। তো পার হওয়ার জন্য যাচ্ছিলেন দেখে মুসা আলাইহিস সালাম মনে মনে খুশি যে বিনা পয়সা আমাদেরকে কি সাগর পার করে দিচ্ছে, নদীটা পার করে দিচ্ছে। কিন্তু খিদির যাওয়ার সময় লাঠি দিয়ে ছিদ্র করে দিলেন। এটা নেই মুসা বের হয়ে বলে যে এটা কোন কাম করলেন আপনি? আমাদেরকে বিনা পয়সা পার করলো আর আপনি কিনা এটা ছিদ্র করে দিলেন। হয়তো আমি আগে বলছিলাম তুমি আমার ধৈর্য ধারণ করতে পারবে না। এই যে ছিদ্র করছে লাভ হয়েছে কি? এরপরে একটা রাজা ভালো নৌকা খুঁজতেছে যুদ্ধের জন্য, আসে দেখে যেটা ছিদ্র করে এটা তো কাজ হবে না, এটা রেখে দিছে। ওরা এটা ছিদ্রটাকে বন্ধ করে আবার চালু করতে পারছে। কিন্তু যদি কোনো ভালো থাকতো কি হইতো? নিয়ে হয়তো এই বেচারা ফকিররা সব শেষ হয়ে যাইতো। আল্লাহ কোরআনে কারিমে উল্লেখ করে দিয়েছেন শুধু আল্লাহর প্রতিটি কাজের মধ্যে এমন হিকমত যেটা আপনি কোন চিন্তা করতে পারবেন না। এমনকি অনেক মানুষ আছে যাদের আপনারা এই এলাকার জমিদার বাড়ি আছে, আমি জানি আসে কাছে, আমি জানি জমিদার বাড়ির লোকেরা আজ কোথায় আছে? কিছু নাই, গুগুসরে বুঝছেন তো, মানে কেউ নাই। কারণ তারা একসময় মানুষের উপর জুলুম করেছে, কোনো সন্দেহ নাই। আমি ভালো করে জানি তারা কেমন জুলুম করতো। তাদের আশেপাশে কেউ চলতে পারতো না, জুতা গুলে হাঁটতে হইতো তাদের বাড়ির সামনে দিয়ে। এরকম কাজ করেছে তারা। বিশেষ করে মুসলিমদের সাথে তারা খুব খারাপ ব্যবহার করতো, তাদের উপর খুব চড়াও অন্যায় করেছে, প্রচন্ড অন্যায় করেছে। আপনারা জানেন সেটা। আমি জানি এক এলাকা, আমি থাকি কুষ্টিয়াতে, সেখানে যে আপনাদের যে কবি নিয়ে খুব গর্ব করেন, সেই বেটা যে কি করতো এলাকার মানুষের মুখে মুখে আছে, এখনো কেউ ভুলে নাই। এই কবি অপকর্ম শেষ করতো। এমনকি সেই কবি মুসলিমদের ঘর থেকে জিনিসপত্র পর্যন্ত সেটা ইয়া করে নিয়ে আসতো, মানুষদেরকে তার বাড়ির সামনে বসায় রাখতো, এরকম অপকর্মগুলি করতো। আল্লাহ তাআলা তাদেরকে সব কিছু নিঃশেষ করে দিয়েছেন। নিদর্শন রেখেছেন যে অহংকার পতনের মূল। আল্লাহর কাছে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি বিনয়ী থাকে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে কেউ আল্লাহর জন্য বিনয়ী হবে আল্লাহ তাকে অনেক উপরে উঠাবেন। প্রিয় ভাইরা, আল্লাহকে যদি রব মানেন, আল্লাহকে যদি রব মেনে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে বড় বিশ্বাস করতে হবে যে ভালো মন্দ করে যা আমার রব ছা কেউ না, তিনি শুধুমাত্র আমার ভালো মন্দের মালিক। দুনিয়ার কেউ আবার ভালো মন্দ করতে পারে না। আল্লাহকে রব মানলে আপনার লাভ এইটা। 1 নম্বর কাজ হচ্ছে আল্লাহকে রব মানতে হবে আপনাকে। 2 নম্বর হচ্ছে শুধু রব মানলে যথেষ্ট না, আমার জীবনের যত অ্যাক্টিভিটিস আল্লাহর দিকে দিতে হবে। রব মানার অর্থ বুঝেন কিনা? তিনি মালিক, তিনি জীবন দেন, তিনি মৃত্যু দেন, তিনি এটা দেন ওটা দেন, সব দেন আমাকে। ওটা তো তিনি তার পক্ষ থেকে আসে। আপনার পক্ষ থেকে কি যাবে? আপনার পক্ষ থেকে যাবে আমি তার জন্য সালাত করব, আমি তার জন্য যাকাত দিব, আমি তাকে খুশি করার জন্য সিজদা করব, আমি তাকে খুশি করার জন্য রুকু করব, আমি তাকে খুশি করার জন্য দান করব, আমি তাকে খুশি করার, আমি তার দিকে আমার দিকে যেটাই করি উপরের দিকে উঠে। আপনি যখন একবার সুবহানাল্লাহ বলেন, কোন দিকে যায়? এটা উপরের দিকে উঠে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ বললে উপরের দিকে উঠে। আমার কথা না, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, তার কাছে কলমুত তাইয়্যিব উঠে যায়, আমলুস সালেহ তার দিকে উঠে চলে যায়। আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? আরশের উপরে। আল্লাহ কোথায়? আরশের উপরে। কেউ যদি কোনো আল্লাহকে পৃথিবীর ভিতরে মনে করে, সে ব্যক্তি ঈমানদার নয়। আমাদের আশেপাশে, আপনারা নয় আমি জানি, আপনারা সঠিক আকীদার মানুষ, আশেপাশে অনেক মানুষ আছে যারা এখনো আল্লাহকে সর্বত্র বিরাজমান মনে করে, এখনো মনে করে আল্লাহ কলবের ভিতরে, আল্লাহ কলবের ভিতরে। তারা ঈমানদার নয়, তারা ঈমানদার নয়, ঈমানদার এখন হিন্দু থেকে মুসলমান হতে পারে নাই। কিন্তু আপনারা আলহামদুলিল্লাহ সহি আকীদা বিশ্বাসের অধিকারী মানুষ। আমি আপনাদের নিয়ে গর্ব করি। আপনারা উল্টা পাল্টা করবেন না দয়া করে, যে ঈমানকে ঠিক রাখবেন আল্লাহ আরশের উপরে। আমরা এখানে সুবহানাল্লাহ বলতে দেরি, উপরে উঠতে দেরি নেই। এমনকি আপনি যখন ঘুমান তখনও কিন্তু আপনার রুটা উঠে চলে যায়। কোথায় যায়? আল্লাহর সামনে সিজদা করে। ঈমানদারের রূহ আল্লাহর সামনে সিজদা করে। কাফেরের রূহ উপরে উঠতে দেওয়া হয় না। ঈমানদার রূহ আল্লাহর কাছে যায় সিজদা করে। সহি হাদিস দ্বারা প্রমাণিত, আমি কোনো বানোয়ার কথা বলছি না।
আবার যখন আল্লাহ ইচ্ছা করেন ফিরিয়ে দিবেন, ফিরিয়ে দেন। যারটা রেখে দেওয়ার ইচ্ছা রেখে দেন, ঘুমেই মরে যায়, আর ফিরে আসতে পারে না। কোরআনে কারীম আল্লাহ তাআলা এটা বলেছেন। কি বলেছেন? আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ওয়া ইউমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত ইয়ারসুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ তাআলা বলছেন যে কিছু সময়ের জন্য আল্লাহ আবার ফেরত দেন, কিন্তু রূহটা উঠে যায় ওখানে, যে আল্লাহকে সিজদা করে, আল্লাহর সামনে, আরশের সামনে আল্লাহ প্রতি সিজদা করে। আল্লাহ তাআলা তিনি আরশের উপরে, আর আরশের নিচে চারপাশে ফেরেশতারা দাঁড়িয়ে আছে। ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ। আর আপনি দেখতে পাবেন, আল্লাহ তাআলা তার নবীকে বলতেছেন, আপনি দেখতে পাবেন মালাইকাদেরকে। মালাইকা চিনেন তো? মালাইকা চিনেন? ফেরেশতা। মালাইকাদেরকে দেখতে পাবেন হাফিনা মিন হাওলিল আরশ, আরশের চারদিকে তারা ঘিরে আছে। ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা বলছে সুবহানা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবচেয়ে উত্তম যেটা আমাদেরকে বুখারীর শেষ হাদিস আপনারা জানেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর সকালে বিকালে পড়তে হয় না সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা ফেরেশতাদের তাসবিহ, সবচেয়ে উত্তম। অর্থ বুঝে পড়লে আপনি কিন্তু সেরা হবেন। আপনি জানেন যে দুনিয়ার কেউ আপনার উপকার করতে পারবে না, শুধু রবই আপনার উপকার করবে, সুতরাং একমাত্র তারই ইবাদত করবেন। এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানুষেরা, ইবাদত করে একমাত্র ওই রবের যে রব তোমাকে সৃষ্টি করেছেন। আমার রব আমাকে সৃষ্টি করেছেন, তিনি ইবাদত পাবেন। বাইরে দুনিয়ার বুকে কেউ যে আপনাকে ভালো কিছু দেয়, আপনি তো তার প্রতি গর্বে গদগদ হয়ে যান না? একটু আগে একজন আমার কাছে আমার সাথে ছবি তুলছে, উনি মনে মনে খুশি হয়েছে, আমি বুঝতে পারছি। কথাটা বলেন, আমি কিছু দেই না, শুধু দাঁড়িয়ে আছিলাম, উনি ছবি তুলে নিয়ে গেছেন। কথার কথা, আমি ছবি তুলতে বেশি পছন্দ করি না, আবার সবাই দৌড়ে আসে না ছবি তুলতে। আমি বলতে চাচ্ছি এটাই যে আমি একটা কিছু দেওয়ার কারণে উনি খুশি হয়ে গেছেন। আমার রব আমাকে কি না দিয়েছেন? চোখ দিচ্ছেন তো। আপনার চোখটা বিক্রি করবেন 1 লাখ টাকা দিব, দিবেন? 2 লাখ টাকা, 5 লাখ টাকা? অসম্ভব, দিব না। আপনার হাতটা দিয়ে দিবেন, আপনাকে 1000 টাকা দিব, 2000 টাকা দিব, আঙ্গুলগুলি কেটে দিয়ে দিব, আমি লাগাবো, দিবেন? দিবেন না। মানে কি? আপনাকে আল্লাহ যা দিয়েছেন আপনি এটা ধারণ করতে পারতেছেন না। যদি তোমরা আল্লাহর নেয়ামতকে গণো, কোনোদিন গণে শেষ করতে পারবেন না। আল্লাহর নেয়ামত এত বেশি, এত বেশি আমাদের উপরে। আমাদের দাবি হচ্ছে আমরা সবসময় আল্লাহর ইবাদত করতে থাকা। কথা বুঝতে পারছে? আল্লাহ তাআলা যেহেতু আপনাকে সব রকমের নেয়ামত দিয়েছেন, সন্তান দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, 2টা পা দিয়েছেন, চোখে দেখতে পাচ্ছেন, হাঁটতেছেন, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করে কোনোদিন শেষ করতে পারবেন না। আল্লাহর শুকরিয়া আদায় দাবি হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা, কারো ইবাদত করবেন না। আমার যত কর্মকাণ্ড আছে সব আল্লাহর দিকে যাবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কোরবানি, আমার দান, আমার ইবাদত সবকিছু, ওয়া মামাতি আমার জীবন, মাহইয়ায়া আমার জীবন, আমার মৃত্যু আমার রবের জন্য যেন হয়। আপনি এই দোয়া সবসময় করতেছেন, কিন্তু কিছুক্ষণ পরে যখন সমস্যায় পড়ে যান, দোহাই অমুক ফিরে, দোহাই তমুক ফিরে,